আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আহ, আপনাদের সাথে কথা বলতেছি আর ফেসবুকে একটা একটা ভিডিও বানাচ্ছি। হয়তো দেখা যাচ্ছে না, এটা হয়তো একটু 8:30টার দিকে ছাড়বো, তাই এডিট করছি। ভাবলাম যে একটা ভিডিও বানাই। ভিডিও বানানোর ক্ষেত্রে যে কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র আল্লাহ পাক জানে। আমি যাই হোক, ভিডিও বানাতে হলে ফার্স্টে আমি একটা ভিডিও নিয়েছি, যেটা ভিডিওতে আমি আর আমার ওয়াইফ অভিনয় করেছি। তারপর এখানে আমি সাউন্ড লাগাবো। আমি সাধারণত ইনশটে ইনশটে কাজ করি। আচ্ছা। ইনশটে কাজ করি। আর যেহেতু বাইরের ভিডিও একটু শব্দ থাকবেই, আর বাইরের ভিডিওতে যদি একটু শব্দ না হয় তাহলে এটা মানে ন্যাচারাল লাগে না। আচ্ছা, যাই হোক, আমি কাজ শুরু করে ফেলি। আচ্ছা। আচ্ছা, আমি ফার্স্টে একটা মিউজিক ট্রাই করি, মিউজিক লাগাই কিছু। আপনাদের সামনে আজকে ভিডিওটা এডিট করি, হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। ওকে, ফাইন। আপনারা হয়তো আচ্ছা। আপনারা হয়তো একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। আমার এটা ফেভারিট মিউজিক, খুব ভালো লাগে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই মিউজিক ব্যবহার করে থাকি। আচ্ছা। আজকে আমি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আমার ওয়াইফ তো ব্রাজিল, আমি আর্জেন্টিনা, তাই একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। ব্রাজিল যে 7টা গোল খেয়েছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, জাস্ট ফানি ভিডিও। কিন্তু কোনো দলকে ছোট করার উদ্দেশ্য আমার নাই, কারণ ব্রাজিলও 5বার বিশ্বকাপ নিচ্ছে, স্বাভাবিক ব্রাজিলও ভালো খেলে। হয়তো বর্তমানে ব্রাজিলের মইয়াটা খারাপ, মানে সিজনটা খারাপ যাচ্ছে। সো যে কোনো মুহূর্তে একটা দল কামব্যাক করতেই পারে। আর্জেন্টিনা মেসি অনেক ভালো খেলে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। ওকে, ফাইন। আমি ভিডিওটা কাজ করি, ভিডিওটা 21 সেকেন্ডের। আচ্ছা। ব্রাজিল যে 7 গোলে হারছে, এতে কি তোমার হারছে? দেখেন, মানে অলরেডি আপনারা আমার কিছু স্ক্রিপ্ট শুনতে পাচ্ছেন যে ব্রাজিল যে 7 গোলে হারছে। মানে আমি মানে এই স্ক্রিপ্টে এটা একটা অংশ, আমি আমার ওয়াইফকে আক্স করতেছিলাম। যা শুনেন, আপনারা দেখেন। হারছে, এতে কি? মানে নতুন একটা ট্রেন্ডিং টপিক বেরোছে, রাগ করলা রাগ করলা রাগ করলা। আমি সেটা নিয়ে একটা ধর ভিডিও বানাইছি। এতে কি তোমার কোনো মন খারাপ হয়েছে? খারাপ হয়েছে? এটার মধ্যে কি মিউজিক লাগানো যেতে পারে? ওকে, দেখা যাক। আসলে মিউজিক কোথায় কি লাগাবো, এটা মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে পড়ি। সাউন্ডটা কমাই দিই একটু। অনেক গরম হচ্ছে, 7 আপ খাবো। না, এটা দেওয়া যাবে না, মিউজিকটা এর সাথে যাচ্ছে না। আমি ছোট্ট 1 সেকেন্ড একটা মিউজিক লাগাই, বেশি বড় মিউজিক লাগালে আবার কপিরাইট চলে আসে, জানেন? ফেসবুকে এটা একটু খুব কড়াকড়ি নিয়ম করছে। মন খারাপ হয়েছে? না, এটাও লাগানো যাবে না, এটাও লাগানো যাবে না। মিউজিক কি আমি এটা হারাই ফেললাম মেবি? রুকো যারা। অনেক গরম হচ্ছে, 7 আপ খাবো। পাচ্ছি না আসলে। যে মিউজিকটা খুঁজতেছিলাম সেটা কি হারাই ফেলছি নাকি? দেখি তো। না, পাচ্ছি না যে মিউজিকটা খুঁজতেছি। না, পেয়েছি মেবি তা। আমার তো মন হ্যাঁ, পাইছি, এটা লাগানো যেতে পারে। দেখি, এটা ট্রাই করে দেখি। মনে নেই যে মন খারাপ হয়েছে? খারাপ হয়েছে? যে মন খারাপ হয়েছে, এখানে একটা মিউজিক লাগাচ্ছি, দাঁড়ান দেখি। তোমার কোনো মন খারাপ হয়েছে? এখানে একটা মিউজিক লাগাই। তোমার কোনো মন খারাপ হয়েছে? এখানে একটা মিউজিক লাগাইলাম, দেখি কি হয়। এতে কি তোমার কোনো মন খারাপ হয়েছে? আচ্ছা, সাউন্ডটা কম। ও আচ্ছা, আমি সাউন্ড তো কমাই দিছি। আচ্ছা। ব্রাজিল যে 7 গোলে হারছে, এতে কি তোমার কোনো মন খারাপ হয়েছে? রাগ করলা? আচ্ছা, আমি আরেকটা সাউন্ড এখানে লাগাই। রাগ করলা?
করলা করলা আসলে মাঝে মাঝে কনফিউজড হয়ে পড়ি কোথায় কি মিউজিক লাগাবো। দেখতেছি। রাগ করলা রাগ করলা আপনারা কীভাবে মিউজিক লাগান আমি জানি না, আমার আমার তো মিউজিক লাগাতে মাথা নষ্ট হয়ে যায়। তবুও ট্রাই করি ভালো কিছু লাগানোর। দেখি। আচ্ছা আচ্ছা উম, এটা সাউন্ড একটু কমাই দিই তাহলে ভালো হবে। অনেক গরম পড়ছে, 7 আপ খাওয়া। এটা আরেকটু কমাই দিই তাহলে মিউজিকটা আমার কণ্ঠটা শোনা যাচ্ছে না, আবার অনেক সময় এরকম হয়। অনেক গরম পড়ছে, 7 আপ খাওয়া। ও অনেক গরম পড়ছে, 7 আপ খাওয়া। ও ও আমার তো মনে নেই তুমি যে ব্রাজিল সাপোর্ট করো। আমি আবারও বলতেছি, কাউকে ছোট করার উদ্দেশ্যে আমার ভিডিও করা না। ব্রাজিল সাপোর্ট করো। ও বাবা ও আমার তো মনে নেই তুমি যে ব্রাজিল সাপোর্ট করো। টাফ হয়ে যাচ্ছে। ও বাবা করলা না কি করে জানি না আজকেরটা মিললো কি না, আমি তাও একটু আপনাদের প্রথম থেকে শোনাই। ওকে। আচ্ছা, ব্রাজিল যে 7 গোলে হারছে, এদিকে তোমার কোনো মন খারাপ হয়েছে? আর না রাগ করলা? আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, কারণ এটা লাগতেছে না। এর বদলে অন্য একটা সাউন্ড নেই, টিং করে একটা শব্দ হয় না, এটা নেই। ওকে ফাইন। রাগ করলা? দেখেন তো এখন কেমন হয়েছে। রাগ করলা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা তাও একটু সফট মিউজিক। দেখি তো এগুলো সাউন্ড সাউন্ড ওকে, সাউন্ড ওকে, সাউন্ড ওকে, সাউন্ড ওকে, ওয়েট, সাউন্ড ওকে, সাউন্ড এটা কমাই দিয়েছি, ঠিক আছে। সাউন্ড ওকে, সাউন্ড ওকে, ওকে ফাইন। হাসছে, এদিকে তোমার কোনো মন খারাপ হয়েছে? আর না রাগ করলা? আচ্ছা অনেক গরম পড়ছে, 7 আপ খাওয়া। না ও আমার তো মনে নেই তুমি যে ব্রাজিল সাপোর্ট করো। ও রাগ করলা? না কি করে আমি জানি না ভিডিওটা সবার কাছে আজকে কেমন লাগবে। দেখি আমি এটা এখন ইয়া করে ফেলি। উফ, একটা ভিডিও বানাতে হলে দেখেন ফার্স্টে ভিডিও মেক করতে হয়, ভয়েস ওভার করতে হয় মাঝে মাঝে, কিন্তু ওখানে ভয়েস ঠিক থাকলে ভয়েস ওভার করা লাগে না। আজকে বাইরে ভিডিও করছি, ভয়েসটা একটু তুলনামূলক স্লো হতে পারে, তবু আমি করলাম। ভিডিওটা করার পর দেখেন অনেক কাটসাট করতে হয়, কাটসাট করার পরে তারপর ইনশটে নিতে হয়। আচ্ছা আরেকটা কথা, ইনশটে নেওয়ার আগে প্রথমে আপনি যে ভিডিওগুলো করছেন, মানে বিভিন্ন কাট কাট করে অনেকে করে, সেই ভিডিওটার কিছু অংশ ফেলে দিতে হয়, আবার কিছু অংশ আপনার রাখতে হয়, আবার ওটাকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, আরও অনেক কিছু ভিভিড, এগুলা কালারিং ইফেক্ট করতে হয়। এটা করার পরে ইনশটে নিতে হয়। ইনশটে নেওয়ার পরে দেন হচ্ছে আপনি কীরকম ইয়া করবেন এই আর কি। আচ্ছা সমস্যা নাই।
আমি কাজটা করি। আচ্ছা, আমি এটা কাজ করি। হ্যাঁ, মোটামুটিভাবে আমার হয়ে গেছে। জাস্ট আমার এখন ক্যাপশন দরকার। ক্যাপশন থাম্বনেইলে দিব হচ্ছে রাগ করলা, এটা দিব। তারপরে হচ্ছে থাম্বনেইলে রাগ করে দেওয়ার পরে ক্যাপশন দিতে পারি বউ যখন ব্রাজিল সাপোর্ট করে আমি তখন আর্জেন্টিনা, এটা দিব ক্যাপশন। আর কমেন্ট একটা দেখি যেটাই হয়। এই তো হয়ে গেল। মোটামুটি 8:30টার দিকে আমি পোস্ট করব। তারপর স্টোরি থেকেও কিন্তু আপনার আর্নিং হয়। এই জন্য মনে করেন যে স্টোরিতেও আমি কিছু কাজ করি। স্টোরিতে আমি অলরেডি বানাই ফেলছি 2টা স্টোরি। ওকে, তাও হয়, সেটাও হয়। ও, ফেসবুকে আগের মতো আর ইনকাম নাই, কিন্তু এখন কি আর করা, তবুও আমরা আগে থেকে যারা কাজ করি তাদের কাজ করতেই হয়। আর আমি এখন মোটামুটি ব্যস্ত থাকার কারণে আমি আরও আমারই কাজ করতে পারি না। যাই হোক, আপনাদের কী অবস্থা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, উইকলি প্রোগ্রেস 100% দেখাচ্ছে, আমি কিছুই বুঝতেছি না। উইকলি প্রোগ্রেস 100% কমপ্লিট, কিছুই বুঝলাম না। এলোমেলো এলোমেলো দেখাচ্ছে কেন? আমার তো উইকলি প্রোগ্রেস তো 100% কমপ্লিট হয়নি। কি জানি বাবা। অনেক সময় এলোমেলো দেখায় বাবা, কি জানি কি উল্টা পাল্টা মাঝে মাঝে দেয়। ফেসবুকে অনেক আশা নিয়ে কাজ করতে আসে অনেকে, কিন্তু সেরকম আর্নিং হয় না। ওরকম কিন্তু কেউ এখন আর কাজও করে না। যেমন আমি একটা ভিডিও ছাড়ছি আজকে। ভিডিওতে দেখেন এখানে প্রায় 2700 ভিউ আসে। 2700তে 1 সেন্টও দেয় নাই, 0 সেন্ট। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। আচ্ছা, এটা কি ক্লোজ ক্যাপশন হয়? ক্লোজ ক্যাপশন আমি এখনো ট্রাই করি নাই। ক্লোজ ক্যাপশন আমি মাঝে মাঝে আবার মেটা এগুলায় সার্চ করে সাহায্য নিই। আপনারা দেখেন, আপনাদের সামনে বলি। এই ভিডিওতে ক্লোজ ক্যাপশন কিভাবে আমি অন করব জানাও। আমি ইনশট অ্যাপে কাজ করছি। আমি একটা ছবি দিলাম, ইম্পোর্ট ইনশটে ওপেন করার পর নিচের মেনু থেকে টেক্সট অপশন দাও। এটা কোথাও বুঝতেছি না আমি। ভিডিও ইম্পোর্ট করো, ইনশট ওপেন করো, নিচের মেনু থেকে টেক্সট অপশনে যাও, অটো ক্যাপশন। আচ্ছা, টেক্সট অপশন গেলাম, ক্যাপশন ক্যাপশন আমি দিলাম, দেখি কি হয়। আপনারা ক্লোজ ক্যাপশন দিবেন। আমার কি করতে হবে সেটা শুধু বলো, নাকি ঠিক আছে সব? মানে মেয়েটা একটু মাঝে মাঝে বেশি কথা বলে, এই জন্য আমার এটা পছন্দ না। মানে এত সংক্ষেপে লিখলে কিন্তু হয়ে যায়, কিন্তু বেশি কথা লেখা তো এই জন্য সমস্যা। অটো ডিটেক্টের বদলে বাংলা সিলেক্ট করো। ওকে, অটো ডিটেক্টের বদলে বাংলা সিলেক্ট করব। বাংলা তো নাই এখানে, সর্বনাশ। না না, আস্তে আস্তে বেঙ্গলি। ওকে, ফাইন, বেঙ্গলি সিলেক্ট করলাম। বাংলা সিলেক্ট টেমপ্লেটে শ্যাডো দেখা আছে, এটা ক্লিয়ার দেখা যাবে। শ্যাডো ক্লিয়ার দেখা যাবে। তারপর স্টার্ট বাটন চাপো। ওকে, ফাইন।
Start. আচ্ছা এখানে আবার দেখেন ইনশটে ফ্রি মাঝে মাঝে দেখায় না, একটা অ্যাড দেখতে হয়, অ্যাড দেখার পরে দেন তারপর ওটা একটু অন করে দেয়, তারপরে মানে ভিডিও দেখতে হয়, ভিডিও দেখলে অন করে দেয় না। ঠিক আছে, এটা ওরা একটু আপনাদের হেল্প করবে, আপনারা কি একটু ইয়া করবেন না, এই জন্য জাস্ট এখানে অটো ক্যাপশন হয়ে যায়। আচ্ছা এখানে আমি দেখি অটো ক্যাপশনটা হয়েছে কিনা আপনাদের বলে দিই। আচ্ছা ব্রাজিল যে 7 গোলে হারছে, এতে কি তোমার কোনো মন খারাপ হয়েছে? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এটা মানে ইয়া কেন আসতেছে। হ্যাঁ আমি ইনশটে আপনার যেটা ক্লোজ ক্যাপশন সেটা আমি পেয়ে গেছি, আচ্ছা দেখেন। হ্যাঁ ব্রাজিল যে 7 গোলে হারছে, এতে কি তোমার কোনো মন খারাপ হয়েছে? না রাগ করলা? না আচ্ছা অনেক গরম পড়ছে, 7 আপ খাবা? না ও আমার তো মনে নেই তুমি যে ব্রাজিল সাপোর্ট করো। ও রাগ করলা? না মোটামুটি হয়ে গেছে। এখন আপনারা এভাবে আপনারা মানে হচ্ছে করতে পারেন। আমি এখন ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট করে দেওয়ার পরে মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে যাবে। আমার কমপ্লিট হয়ে গেলেই তারপর আমার শান্তি, কারণ আমার ভিডিও মেক থাকলে আর কিছু লাগে না। 8:30 থেকে আমি ভিডিওটা ছেড়ে দিব, দেখা যাক কি হয়। ওই যে অ্যাড দিল, আবার 5 সেকেন্ডের অ্যাড দেয়। সবাই মোটামুটি কম বেশি জানেন যে ইনশটে তারপর ক্যাপকাটে যে যেটা পছন্দ করে। আমি ক্যাপকাটে কম ইউজ করি, মানে ইনশটটা বেশি আমি ব্যবহার করি, ইনশটটা আমার কাছে প্রো লাগে। সো আমার ভিডিওটা হয়ে গেছে, ভিডিওটা হয়ে যাওয়ার পরে আমি এটা সুন্দর করে সেভ করি। দেখি এটা আমি এটা ডিলিট করি, কারণ আপনারা জানেন আইফোনে বেশি একটা স্পেস থাকে না। হ্যাঁ কিনা যায়, দেখি আমার কি, আমি কি আবার ভিডিও সহ ডিলিট করে দিলাম কেন দেখি তো। আচ্ছা ব্রাজিল যে 7 ঠিক আছে, সব কিছু আছে ঠিক আছে। আমার স্টুডিও আমি রেডি করেছি, তারপরে হচ্ছে আপনার ইয়াও রেডি করেছি। মোটামুটিভাবে আমার সব কিছু রেডি করা শেষ। আপনারা অনেকে অনেকভাবে ভিডিও মেক করেন, কিন্তু আমি সাধারণত নর্মালি আপনার এভাবেই হচ্ছে ভিডিও মেক করে থাকি, যেটা আজকে আপনাদের সবাইকে আমি দেখালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমি এখন রাখি। নর্মালি একটা ভিডিও বানালাম, সাধারণত এরকম ভিডিও আমি বানাই না, কিন্তু আপনাদের মাঝে একটা শেয়ার করলাম যে কিভাবে আমি ভিডিও বানাই, কিভাবে আমি কাজ করি, এতটুকুই। আবার বারবার চেক করতে হয় যে কোনো ইস্যু আসে কি না, এগুলোও চেক করতে হয়। কারণ এই ইউটিউব কিন্তু আরও অনেক কড়াকড়ি, যে আপনার ফেসবুকের মতোই একটুতেই কিন্তু আবার ইস্যু দিয়ে দেয়। এই জন্য খুব ভয় লাগে, এই জন্য আমি সবসময় ট্রাই করি, চেক করি যে কোনো সমস্যা হয়েছে কি না। এটাই আপনারাও চেক করবেন, কারণ অনেকে ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন, এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবসময় একটু এদিক ওদিক চেক করবেন। কিরে মাইয়ের অনেক সুন্দর না? হুম। অনেকের একটা আশা থাকে যে আমার ভিডিও কবে ভাইরাল হবে, ভিডিও কবে ভাইরাল হবে, এটা আমারও আশা থাকে। জানি না কার কার ভিডিও ভাইরাল হয়েছে, কার কার ভিডিও ভাইরাল হয় নাই, কিন্তু মন থেকে দোয়া করি সবার যেন ভিডিও ভাইরাল হয়, সবাই যেন খুশি থাকে, এটাই। ওকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ।